إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد আজকের এই আলীগ্রাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বাবার বসি মুরব্বিয়ান আইজাম, যুবক ভাই বন্ধুগণ, পর্দানিসীন মা বোনেরা, আমি আপনার খেদমতের মধ্যে আল্লাহর নবী দুই জাহানের বাদশাহ মুহাম্মদ আরবি জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘ সময় থেকে বয়ান শুনতরা, আর ইনশাআল্লাহ সারা রাতকুর প্রোগ্রাম মনে হয় চলিয়া যাইব। একজনের পরে একজন উলামায়ে কেরাম হল হাজির হইবা, বিভিন্ন ধরনের বক্তব্য রাখবা কোরআন এবং হাদিসের মোতাবিক। আল্লাহ আমরা রে প্রত্যেক রে খোয়াত তাকিন বেশি বেশি করে আমল করার তৌফিক দি দেখো আল্লাহুম্মা আমিন। আমার কাছে অনুরোধ আইছে আপনার জন্য, সামনে জায়গা খালি আছে, পিছে মানুষে বইতে পারডা না, দয়া করি আপনারা জায়গাটা বদলাও কুয়া বা বালানা মৌসুমর আগে জায়গা লইলা কুয়া। হঠাৎ করে মেঘ আই গেলে তখন কোনোখানো বোয়ার জায়গা পাইতে না, এখানো বড় সুন্দর ব্যবস্থা করছেন, প্যান্ডেল সাজাইছেন, উপরে তেরফাল দিছেন, মেঘ আইলে আশা করি লাগতো না। এতে জিকির করি করিয়া সামনে জায়গা খালি আছে বাজু ভাই, আপনারা আবার চেষ্টা করো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খার জিকির করলাম, বড় আস্তে হইলেন, খার জিকির করলাম, এখনো পুরাপুরি ফ্যান্ডেলের মানুষের আওয়াজ হইছে না। খার জিকির করছি, দুনিয়ার কোন মানুষের খার জিকির করছি, যাই সমস্ত জাহানের খালিক এবং মালিক, এর নাম হইয়া থাকলো আল্লাহ রব্বুল আলামিন। আমরা যে আল্লাহর জিকির করছি এখানে কেউ বেজারও আছিনি, জি, তার মতলব আল্লাহর জিকির করাত আমরা সব রাজি আছি, ওলা নানিমা। আজকে এই আলীগ্রাম মহফিল বড় সুন্দর করে সাজাইছে, প্রত্যেক বছর এখানের মধ্যে মহফিল হয়, আমরা আই কেন আই না। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত এই ধরনের বালা মহফিল গুলা চলতো, চলিয়া যাইতো, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন এবং হাদিসের কথাগুলা কিয়ামত পর্যন্ত আপনার চলবো। এই কোরআন এবং হাদিসের মধ্যে থাকি আমরা লাগিন করণীয় হইয়া থাকলো কিছু জিনিসগুলা আমরা শিখিতাম, জানতাম, আমল করতাম। যদি আমরা আমল করি, এক একটা ওয়াজও গিয়া এক একটা জিনিস আমরা শিখিয়া যাই, তাহলে আপনার আমার জীবনটা পরিবর্তন হইব। নতবা ওয়াজে আমরা কোনো কাম দিব। ওয়াজের মধ্যে আমরা যদি মজা লওয়ার উদ্দেশ্য যাই, তাইলে কাম হইতো না। আমরা উদ্দেশ্য ওটার হইতো যে ওয়াজের মধ্যে থাকি কিছু জিনিসগুলো আমরা শিখিতাম, যেটা আমল করতাম, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতাম। আজকে মিডিয়ার ভাই সকল দেখেন কতজন এখানের মধ্যে আছে, এরাও এক হিসাবে দিনের খেদমতের মধ্যে যদি বালা কাম করিয়া তা হয়। আর কিছু মিডিয়া সকল আসেন ওখানোর ফুটকি আর ওখানোর মাথা নিয়ে লাগাইয়া দিলেন। তো এটা করবা না, আপনার কাছে অনুরোধ রইল। আমার আমির ভাইও দেখিয়া লাঠি কামড় আইসেন, আরো দুই একজন আছেন দেখিয়া। সবসময় মানুষ মাত্র দেখুন ভুল হয়, কোন সময় হাতিরও তো ফাও ফিসলে না।
মানুষ মাত্র ভুল হয়। এখন একজন বক্তার যদি এক শব্দ হইতে তকরার হয়, বারবার হয়, আপনি যদি নিগু সাজানিত লাগাই দেও, আপনার ওগু ইউটিউবে ভাইরাল করতে করিয়াতে ওই বই হয়ে যায়। তো প্রায় সময় দেখা যায় একটার আগা, একটার মাথা, একটার ঘুড়ি, এটা আপনার ইউটিউব বাইতে ভাইরাল করতে করিয়া অনেক সময় আলিমহলর এটা এহানতি হয়। এটা জিনিস করবা না। আমরা আর ঘুরি ফিরে ইসলামের ক্ষতি হইয়া তাহলো। আজকে এই ইউটিউব চ্যানেল যেটা সারা পৃথিবীর মানুষ এটা দেখেন না, দেখে না। ফেসবুক সারা পৃথিবীর মানুষ দেখেন না, দেখে না। এতে আমরা যারা ধর্মী ভাইয়েন আছি আমরা তো দেখি, আর বিধর্মী ভাইয়েন যারা আছেন হেরাও দেখবা, দেখিয়া কইবা তারার মুসলমানের মধ্যে ওতা হয়। তো খবরদার ভাই হল, খেয়াল করবা যে জিনিস মানুষরে কইলে ফায়দা পৌঁছে ওগু আপনারা ইউটিউবের মধ্যে দিবা। ওখানোর মাথা ওখানোর ফুটকি ইটা দিবা না, ইটা দিলে অসুবিধা আছে। সময়টা বর্তমান করে বালা না। সম্মানিত হাজিরিন, আমি আপনার খেদমতের মধ্যে গুনাহগার হাজির হইছি। দাওয়াত করছই প্রত্যেক বছরের মতো আমি এবারও হাজির হইছি। আমি আপনার মূল্যবান সময়ের না নষ্ট করিয়া বিধান নেওয়ার চেষ্টা করবো। দীর্ঘ সময় আলাপ করা আমার দ্বারা সম্ভব নয়। যদিও আমারে লেখিয়া দিছেন 2 ঘন্টা, কিন্তু আমার দ্বারা সম্ভব না। আমি আমার শরীরের গতিও বেশ ভালো না। আর এর ফলে আমি যদি 2 ঘন্টা করিলাই, আরো বক্তা সকল আছেন এরা কত সময় করতাম লাঠিকাম মেসাবো, তাজুদ্দিন মেসাবে যেদিন 2 ঘন্টা করেন, বাকি আরো 3-4 জন যারা আছেন এরা এই সময় পাইতা না, পাইবানি না। তো নিয়ম মর্যাদা থাকলো আমরা লাইন কর্তব্য যে আইসি সুন্দর মতে বইতাম, ওয়াজ শুনতাম, আমল করতাম। তো যাও, আপনারা জানেন বর্তমানে ওয়াজের জমানা, সব আলিমহল কম বেশ বিভিন্ন জায়গাত প্রোগ্রাম করা। এক একটা প্রোগ্রাম করার বাদে শরীরের মধ্যে খুব অসুবিধা হয়। মাইকও কথা হওয়াইতে আপনারা মনে করবা না মামুলি। মাইকে সম্বখর মতো টানে, ভিতরর খলিঞ্জারে আপনার ফুসকারে পর্যন্ত হুকাইলায়। আমরা মাইকো বইয়ে আপনার লগে মাতাইতাম পারিয়া না। আপনার লগে মাতিলে 3 জনে এখন জিও, বাকি সারা মুখ বন্ধ করে থাকি যাই, কষ্ট দিতা না চাই শরীর দিয়ে। সারাই মাতিন না একলগে খেনে তাই দুধ ভাইরা জোরে করে আমি সিক মারিতে আমার হাট ব্লক হইতে পারে। নিজের ফার্ম যাওয়া খান বুধ পাই না, মোল্লার ফার্ম যাই বই খান বুধ পাই না। বলা রানি কইন যায় আপনারা যদি মাতইন, আমি আপনার সামনে আপনারা সময়ের মূল্যবান নষ্ট না করিয়া বিদায় নেওয়ার চেষ্টা করব। আমার তো আজ আপনারা সবসময় শুনতে রাও, আর যতদিন আসি আল্লাহ কম বেশ যদি তৌফিক দিন তো করা তো লাগবো না। এমন ইলিমন নাই, আমলও নাই। ও সুলতানদের আলির গ্রামের মানুষে মায়া করই, ওই হিসাবে আমি আইয়া হাজির হয়ে যাই গিয়া। মায়ার মহব্বতে সবচেয়ে বড় জিনিস হইয়া তাহলে মানুষের মায়া মহব্বত গইয়া তাহলে সবচেয়ে বড় জিনিস। এইটাই আমার বড় মায়া করেন আমার রমিত ভাই সাহেব, আরো তার কমিটির বিভিন্ন মানুষ সকল মিলিয়া মহফিল সাজাই, ওই হিসাবে আমি হাজির হয়ে যাই। সম্মানিত হাজিরিন, আজকের আমার সাবজেক্ট হইয়া তা হলো এমন এক সাবজেক্ট, যে সাবজেক্ট প্রত্যেক মানুষ আমরা এই দুনিয়ার জিন্দগি ছাড়ার বাদে আমরা আরেকটা জিন্দগি আছে। এই জিন্দগির নামটা কি তা কইতে পারবেন? ও দেখছনি আপনারা মাতিতে না, আমি বুধ ভাই আর তো তাজুদ্দিন মেসাবে মাতাইলে মাতিতাম না, আর হমুক সাহেব মাতাইলে মাতিম, এলা মাতমি। দুনিয়ার জিন্দগি আছি আমরা এখন, এটা হইয়া তাহলে দুনিয়ার জিন্দগি। এই জিন্দগি আমরা বাকি জিন্দগি নি, সারা জিন্দগি আমরা এই দুনিয়ার তাকমুন খে খে তাকবা একবার হাত উঠাইয়া দেখাই চাই বলে আমি সারা জীবন বাঁচিম। আসুন নিয়ে খাচ্ছ, আচ্ছা খে খে তাকতা না, একবার হাত উঠাইয়া দেখাই চাই। ও আপনারা তাকতা না, আর বাকি যারা উঠাইছে না এরা তাকবা ওলানি মা জি। তো বুঝা গেছে এটা হইয়া তাহলে আলমের দুনিয়া। তার মতলব ওটা আমরা জানতে চাই, আর এটা আলমের দুনিয়া, এটা দুনিয়ার জিন্দগি। এই জিন্দগি একদিন আমরা খতম হইব। আজকে যে আপনার শরীরের মধ্যে তাকত শক্তি, এই শক্তি আপনার জীবনে সারা জীবন আপনার থাকতো না। এই শক্তি আপনার একদিন খতম হইব। আজকে আপনার যে অহংকারী বড়তা, এটাও আপনার কাছে সারা জীবন থাকতো না। তো এটা হইয়া তাহলে আলমে দুনিয়ায়, দুনিয়ার জিন্দগি। এরপরে যে জিন্দগি যেটাই বইটা হইয়া তাহলে আখিরাতের জিন্দগি, আলমে বরজখের জিন্দগি।
আর আলমে বরজখর জিন্দেগি যদি মানুষের বালা হয় তাইলে মনে করিও তার হাসর নসর সমস্ত বালা হয়ে যাব গিয়া।